সিঁড়ি দিয়ে ওঠানামা করতে গেলে কি হাঁটুতে তীব্র ব্যথা হয়? অথবা বসে আছেন, সেই অবস্থায় দাঁড়াতে গেলেন, তখন কি দেখা যায় যে খুব তীব্র ব্যথা হচ্ছে? অনেকেই ভাবেন যে এই হাঁটুর ক্ষয় বা অস্টিওআর্থ্রাইটিস শুধুমাত্র বয়স্কদের একটা রোগ, কিন্তু সত্যিটা হলো আমাদের কিছু ভুল অভ্যাসের কারণে আমাদের হাঁটুর একটা মারাত্মক ক্ষতি হয়ে যাচ্ছে। সেই অভ্যাস যদি আপনি এখনই না বদলান, তাহলে হতে পারে ভবিষ্যতে আপনার চলাফেরা করাও কঠিন হয়ে যেতে পারে। তাই চলুন জানি কি অভ্যাস আপনি আজই বন্ধ করবেন। প্রথম ভুল অভ্যাস হলো আমাদের দীর্ঘক্ষণ বাবু হয়ে বসা। এই বাবু হয়ে বসলে কি হয়, আমাদের হাড়টা, দুটো হাড় খুব কাছাকাছি আসে এবং দীর্ঘক্ষণ ওই একই রকম পশ্চারে থাকার ফলে সেটি ঘষা খায় এবং সেটি দ্রুত ক্ষয় হতে থাকে। তাই দীর্ঘক্ষণ যদি বাবু হয়ে বসতে হয়, তাহলে সেই অভ্যাসকে ত্যাগ করতে হবে। আর একান্তই যদি আপনাকে বসতেই হয়, সেই পশ্চারে বসে আপনাকে করতেই হয় কোনো একটা কাজ, তাহলে কিন্তু সেইটাকে কিভাবে অল্টারনেটিভ অন্যভাবে ম্যানেজ করা যায়, সেই ভাবনাটাও কিন্তু মাথায় আনতে হবে। আর দ্বিতীয় ভুল হলো ভুল জুতো বেছে নেওয়া। মানে বিশেষ করে এই যে ভুলটা মহিলারা বেশি করেন, যে অনেক সময় অনেক মহিলা আছেন যারা বেশ হাই হিল পরে। এই হাই হিল পরলে কিন্তু পায়ের হাঁটুতে কিন্তু অসম্ভব একটা চাপ পড়ে, যেটা হাঁটুর খুব ক্ষতি করে দেয়। এই হাই হিল পরা অথবা একেবারে ফ্ল্যাট, মানে পাতলা একেবারে ফ্ল্যাট জুতো পরা, দুটোই কিন্তু বেশ ক্ষতিকর। আমাদের জুতো বেছে নিতে হবে বেশ নরম এবং আরামদায়ক, হালকা একটা হিল থাকবে এরকম জুতো বেছে নেওয়া উচিত। তৃতীয় ভুল হচ্ছে আমাদের শরীরের অতিরিক্ত ওজন। আমাদের শরীরে যদি অতিরিক্ত ওজন থাকে, তাহলে কিন্তু সেটা কম করতেই হবে। বিশেষ করে যাদের অস্টিওআর্থ্রাইটিস হয়ে গেছে, তাদের তো কোনো কথাই নেই, কোনো রকম যুক্তি শোনাই যাবে না, তাদের ওয়েট কমাতেই হবে। আর আমরা যদি প্রথম থেকে যদি বডি ওয়েট বাড়তে না দিই, তাহলে হাঁটু ব্যথাকে অনেক দূরে আমরা রাখতে পারবো। মনে রাখবেন, আপনার বডি ওয়েট যত বেশি হবে, হাঁটুর ক্ষয় বা হাঁটুর ক্ষতি কিন্তু তত বেশি হবে। মাত্র 1 কেজি ওয়েট বাড়লে আপনার হাঁটুতে তার 4 কেজি মানে 4 গুণ কিন্তু তার এফেক্ট পড়ে। 4 কেজি ওয়েট তাকে বেয়ার করতে হয়, এটা কিন্তু মাথায় রাখবেন। সুতরাং বডি ওয়েট কিন্তু একদম যেটা আপনার থাকা উচিত আপনার হাইট অনুযায়ী, সেটাতেই রাখার চেষ্টা করবেন। আর চতুর্থ ভুল হলো আমাদের একটা অলস জীবন যাপন করি। অলস মিন্স, অনেক সময় অলসতা বললেও আমি ভুল করব, অনেক সময় এরকমও কাজ থাকে যেটা কিনা সারাদিন আমাকে চেয়ারে বসে করতে হচ্ছে, কিন্তু সেই কাজটা তো করতে করতে আমরা অনেক মানে টায়ার্ড হয়ে যাই মেন্টালি। তখন কি হয়, আমরা বাড়িতে গিয়েও কিন্তু বা এমনি অন্য সময় আমরা কাজ মানে ব্যায়াম করার এনার্জিটুকু আমরা পাই না, এরকমও দেখা যায়। সবসময় অলস বললাম মানে সবসময় অলসতা করলাম, তার জন্য ঘরে এমনি চুপচাপ বসে আছে, সেটাও অবশ্য সবসময় নয়। কিন্তু আমরা ধরুন চেয়ারে দীর্ঘক্ষণ বসে আছি, কোনো কাজকর্ম কিচ্ছু করছি না, অথবা চেয়ারে বসে বসে সারাদিন কাজ করছি, হ্যাঁ, এরকম কিন্তু যদি হয় সিচুয়েশন, তাহলে কিন্তু হাঁটুর কি হয়, হাঁটুর চারপাশের মাসেল গুলো অনেক বেশি উইক হয়ে যায়। তাকে যেহেতু কাজ দেওয়া হচ্ছে না, সে অনেক বেশি দুর্বল হয়ে পড়ে। তাকে যদি সঠিক এক্সারসাইজ না দেওয়া হয়, তাহলে কিন্তু মানে হাঁটুর চারপাশের মাসেল গুলো স্ট্রেনথেন হবে না, ফলে হাঁটুর প্রবলেম হবে। আবার অনেক সময় ধরুন এরকম অলস জীবন যাপন করলাম, আবার এদিকে কি করলাম, হঠাৎ করে মনে হলো যে আমাকে এক্সারসাইজ করতে হবে, তখন অনেক ভারী ভারী এক্সারসাইজ করে ফেললাম, কি আমাকে বডি ওয়েট কমাতে হবে বা এরকম কিছু। তাহলে কি আছে, একদিকে তো বডি ওয়েট বেড়ে আছে, একদিকে আপনি এক্সারসাইজ করছেন না, আপনার মাসল দুর্বল হয়ে আছে, আবার হঠাৎ করে অনেক ভারী ইনস্ট্রুমেন্ট নিয়ে বা ভারী কোনো ব্যায়াম করে ফেলছেন। তখন কি হবে, হাঁটুর কিন্তু উল্টে ক্ষতি হয়ে যাবে। হাঁটুকে প্রথম থেকে তৈরি করতে হবে, প্রিপেয়ার করতে হবে। আমাদের যেমন কাজ করার জন্য আমাদের মেন্টালি প্রিপেয়ার্ড হতে হয়, সেরকম আমাদের মাসেলকেও প্রিপেয়ার করার সময় দিতে হবে, সে যাতে প্রস্তুত থাকে যে ভারী ব্যায়ামগুলো নেওয়ার। তাহলে তাকে প্রথমেই কিন্তু ভারী ব্যায়াম করা যাবে না, তাকে ধীরে 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 অল্প অল্প করে ব্যায়াম করিয়ে করিয়ে তাকে
পরের দিকে যদি আপনি ভারী ব্যায়াম করেন তাহলে কিন্তু কোনো অসুবিধা হবে না। কিন্তু আমরা যদি ভুলভাল ব্যায়াম প্রথমেই করে ফেলি তাহলে কিন্তু হাঁটুর মারাত্মক ক্ষতি হতে পারে। আর আরেকটি ভুল হচ্ছে আমরা দীর্ঘক্ষণ এক জায়গায় দাঁড়িয়ে কাজ করি, বিশেষ করে যারা অনেকক্ষণ দাঁড়িয়ে কুকিং করেন, মানে আমি এক্সাম্পল হিসেবে বললাম যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, কুকিং করেন তাদের কিন্তু ধরুন 4-5 ঘন্টা বা 5-6 ঘন্টাও হয়, এরকমও হয় যে তারা দাঁড়িয়ে একটানা দাঁড়িয়ে কাজ করছেন, সেটা কিন্তু মারাত্মক একটা ক্ষতি হয়। ঠিক আছে, আবার অনেকের আছে সুযোগ আছে অথচ সে মনে করছে যে আমি একটানা কাজটা কমপ্লিট করে তারপর আমি রেস্ট করব, তাহলেও কিন্তু সেটা কিন্তু আরো খারাপ, কেন কি তার হাতে সুযোগ রয়েছে অথচ সেই সুযোগটাকে সে একবারে কাজ সেরে ফেলার চিন্তাতে সে কি করছে, একবারে কাজটা করছে। অতক্ষণ দীর্ঘক্ষণ যদি আমি দাঁড়িয়ে কাজ করি তাহলে কিন্তু আমার বডির যে প্রেসার সেটা সম্পূর্ণ বেয়ার করছে কিন্তু আমার হাঁটু এবং অ্যাঙ্কেল, যার ফলে যারা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কাজ করে তাদের অ্যাঙ্কেলে এবং নিতে প্রচন্ড একটা মানে সমস্যা দেখা যায়, প্রচন্ড ক্ষতি হয় হাঁটুর। আর পঞ্চম ভুল হলো খাবারের প্রতি অবহেলা। আমরা যদি পর্যাপ্ত জল না খাই, আমাদের খাবারে যদি ক্যালসিয়াম, ভিটামিন ডি এই টাইপের জিনিস না থাকে তাহলে কি হচ্ছে, আমাদের মানে হাড়গুলো অনেক বেশি দুর্বল হয়ে যায়, আমাদের জয়েন্টও অনেক বেশি মানে দুর্বল হয়ে যায়। তার জন্য আমাদের খাবারে প্রতিদিন এমন কিছু খাবার রাখা উচিত যেমন ধরুন দুধ, ডিম, ছানা, পনির, পর্যাপ্ত জল এবং রেগুলার অন্তত 15 মিনিট আপনি রোদটা যাতে স্কিনে লাগে সেই দিকটা কিন্তু খেয়াল রাখতে হবে। তাহলে এর থেকে উপায় কি আছে, এর সামারি কি বের হলো, সেটা হচ্ছে আপনি একটানা দীর্ঘক্ষণ এক জায়গায় বসে কাজ করবেন না, অন্তত আধ ঘন্টা বা 1 ঘন্টা বাদে বাদে আপনি উঠে দাঁড়ান এবং হালকা একটু ওয়াক করে আসুন। ওজন নিয়ন্ত্রণে রাখুন, খাবারের মধ্যে ভিটামিন ডি এবং ক্যালসিয়াম যেন পর্যাপ্ত এবং প্রোটিনও যেন পর্যাপ্ত পরিমাণে থাকে, ওজন বাড়তে দেবেন না। আপনার কি হাঁটু ব্যথার সমস্যা আছে? কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করে তাদের সচেতন করুন। এইরকমই আরো স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।